বেশি কিছু যে গাইতাম না, এই একটাই, এই আউযুবিল্লাহ কার আমলে কখন কোন সূরার সময় এটা নাযিল হইল, কিভাবে আসলো, এইটা খালি বেড়া একটু বুঝি। প্রশ্ন বেটা এইভাবে করুন যে সারা দে কেদে কাতির করে না দে হন বুঝুন। এসব প্রশ্ন বাবা কয়জনের সাথে করছে কিনা আমি জানি না। আমার বাজানের কাছ থেকে কি আমি চেয়েছিলাম যে এই যে গান বাজনা আমরা করি, এটা কি কুরআন শরীফের কোনো সূরা বা কোনো আয়াত এর পুঙ্খানু দলিল আছে যে গান গাওয়াটা জায়েজ? আমার বাজান কোরআনের বড় কোরআন যেটা, এটারই বেটা উত্তর দিছে। ঠিক আছে, খুব সুন্দর কথা। রাসূল আমার কোরআনেরও কোরআন। এখানে আমি তোমার সাথে বিতর্কে যাইতে চাই না, যেহেতু রাসূলের কথা বলছো। কিন্তু এই যে তোমরা যারা শরীয়তপন্থী, তোমাদের মধ্যেই তো গোলমালের শেষ নাই। তোমরাই সারাদিন কইতাছো না জায়েজ, না জায়েজ, না জায়েজ। তবে এই যে গান শোনাটা নিজের কাছে জায়েজটা না জায়েজটা, এইটা হইলো সুন্দর একটা ব্যাখ্যা দিছ। শোনার মতো শুনতে হবে, গাওয়ার মতো গাইতে হবে। আমি যদি বন্ধু আর কোনো গান করি আর একটা মেয়ে দেখে সেটার প্রতি আসক্ত হই, যে আমার গানে যাতে পাগল হয়ে পরে আমার সাথে প্রেম করে লাই, সেই গান গাওয়াটা হবে নাজায়েজ। কোনো মেয়ে যদি আমার গানে আসক্ত হয়ে কামভাবে লিপ্ত হয়, তার শোনাটাও হয়ে যাবে নাজায়েজ। এইখানে হলো গান শোনা এবং গাওয়া জায়েজ না জায়েজ। তো যাক, সব জিনিসের এই বিতর্ক আছে, বিতর্ক থাকবেই। আমি গান গেয়েছি, মক্কায় জন্ম নূরের ছেলে, এলেন সোনার মদিনায়, দেখলে প্রাণ জুড়ায়, তারে দেখতেই মনে চায়। বেড়া দলিল দিছে, আল্লাহ বলছে প্রেরিত। তো আল্লাহ বলছে প্রেরিত, আপনি জন্মের কথা বললেন কেন? তো আবার একটা কথার রেফারেন্স টানছে লালন সাইজির গান, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। এই যে কইছে আগে বুঝো পরে মজো, এটার কারণটা কি জানো? রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, মুহাম্মদ আর রাসূল এক জিনিস না। মুহাম্মদ একজন আর রাসূল আর একজন। এই জন্য বলছে যে আগে বুঝো পরে মজো। আর কইছে রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি
তিনি আব্দুল্লাহর তো নয় না, মানে আব্দুল্লাহর ঘরের না, কিন্তু মুহাম্মদ যিনি এইলা আব্দুল্লাহ এবং আমিনার ঘরে। কিভাবে? আমি আমার স্যার একজন বড় জনের কথা কই, যেমন জালাল শাহ বলছেন, মানুষ কুলে জন্ম নিয়া মুহাম্মাদের নাম ধরিয়া মানুষ গেল ক্ষুধা হইয়া, মানছে তারে চিনল না, মানব লীলা কি চমৎকার বুঝতে পারলাম না। এইবার বুঝো জালাল সাহেব কি কইছে। এখন এই জন্ম যদি তুমি অস্বীকার করো, এটা অস্বীকার করার কোনো পথ নাই। রাসূল প্রেরিত ঠিক আছে, এটা হলো সমাজকে দেখাইতে গিয়া যে অন্য অন্য মানুষ যেভাবে জন্ম নিছে এইভাবে রাসূলও জন্ম নিছে। 10 মাসের 10টি স্বপ্ন মা আমেনায় দেখছে। রাসূল যে মা আমেনার গর্ভে ছিলেন, এটা 10 মাসের 10টা স্বপ্ন মা আমেনায় দেখছে। এটা লোকের দেখানোর জন্য, কিন্তু রাসূল যে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে প্রেরিত, এইটাও ঠিক আছে। আবার মা আমেনার গর্ভে যে জন্ম নিছে এটাও লোকের দেখাইছে। এটা হলো লোক দেখানো। এই দিলাম তোমার কথার ফয়সালা। আরেকটা হলো কাবা ঘরে একমাত্র জন্ম নিছে শেরে খোদা আলী করিমুল্লাহ ওয়াজু। শেরে খোদা আলী করিমুল্লাহ ওয়াজু জন্ম নিলে ওনার মুখে কোনো উচ্চারণ, কোনো শব্দ ছিল না। সবাই ভাবছে উনি বুবা হয়ে জন্ম নিছেন। আমার রাসূল পাক খবর পায়া যখন শেরে খোদা আলীকে গিয়া কুলে লইলেন এবং রাসূল পাকের জিহ্বা মুবারক যখন আলীর মুখে ঢুকাইয়া দিলেন, তখন আলী, শেরে খোদা আলী তখন আবু বাইনে যেভাবে হা হা করে চিৎকার করে তখন চিৎকার মেরে উঠলেন। আর সেদিন থেকেই আলী করিমুল্লাহ ওয়াজু বেলায়েত প্রাপ্ত হয়ে গেছেন। আর সেটার যে সাক্ষী স্বরূপ একটা চিহ্ন, এটা কাবা ঘরের মধ্যে আজ অবধি রয়ে গেছে। আর শেরে খোদা আলী যে মারেফতের সেরা, এই জন্য এটার প্রমাণ স্বরূপ মক্কার ঘর কালো পর্দায় ঢাকা। আর তুমি বলছো এটা কোন কোনায়? মদিনার দিকে যে কোনাটা, এই কোনার দিকে লক্ষ্য করলেই মানুষকে সেটার চিহ্ন দেখতে পাইবে। বললে এটা কালো কাপড়ে ঢাকা। এই তোমাকে এটার সারাংশটা বইলা দিলাম। এটা এবং রাসূল আর শেরে খোদা আলীর যে একটা মিলন, সেই মিলনের যে চিহ্নটা, এটা আজও কাবা ঘরে রয়ে গেছে। এই তোমার প্রশ্ন ছিল। আমি সংক্ষিপ্ত আকারে জবাব দেওয়ার চেষ্টা করলাম। তবে আমার সারা কইতাছে যে আমার 18 মাস তো বেটা অনেক আগেই ভরিস। আরে ডাইট বেটা, আমার ক্ষেতের গুড়া আমি চিনি না। এক বেটা গুড়া লয়ে বাজারে গেছে, তে গুড়া নিছে 3 জাতের। এই যে হল্যান্ডের গুড়া আছে না বড়ডি, এডি আবার দেশি গুড়া যেডি, এডি মাঝারিডি নিছে, আবার ঝুরি গুড়া আছে না কেন, এইটা নিছে। বড় গুড়া আর মাঝারিডি বিক্রি হয়। এই যে ঝুরি ঝুরি গুড়া নিছে, এইটা বেড়ার নিয়ে কেউ জিগায় না।
আয় রে বইয়া থাকতে থাকতে বেড়ার বিরক্ত লাগিয়ে উঠছে, সন্ধ্যা হয়ে উঠছে প্রায়, কেউ জন নেয় না। আইয়ে আইয়ে গুড়াটি দেখতে আবার জায়গা। একবার আইছে, আয়া যখন জায়গা বেড়া তাফাই দিয়ে ধরছে, এই মিয়া যাও কাকে রে, এই গুড়া আমার গুড়া, আমার নিজের গুড়া, আমার নিজের গুড়া, নিলে নেও না নিলে না নেও, অন্তত একটু আতায়াত হয়ে যাও। তুমি তো বেটা যে জাতের গুড়াই, ওইটা তো আমার ক্ষেতের গুড়া, আমার নিজের গুড়া। এই গুড়া সম্পর্কে কি আমি জানি না? সালাম সরকারের ছেলে যেহেতু বাতি তো ওই ভাই। আর এরপরে তুমি এলা করে প্রথমটার প্রতি কিন্তু আলাদা মহামের একটু দৃষ্টি থাকে। তো যাক, আমি দোয়া করি আরো সুন্দর করে গাও, আরো সুন্দর ভাবে শিখো, এই দোয়াই করি। আমরা তো বেটা হন এই যে সুনীল বাবু গেছে গা, কইলাম না যে আজরাইলে ঘুরতেছে, খালি আমার কোন সময় ধরে এলবো। ওরে মাদ্রাসাতে না পড়িলে রে মাদ্রাসাতে না পড়িলে তোর এলেম শিক্ষা হবে দায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। শোনো মন কই তোমায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত শাহান শাহজালাল। একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল, সেই মাদ্রাসার সেক্রেটারি শাহান শাহজালাল। কত কানালুলা কুয়া ছাত্র সেই মাদ্রাসায় পাশ করা, কত কানালুলা কুয়া ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। শোনো মন কই তোমায়, ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি মহিউদ্দিন পীর। আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি আব্দুল কাদের জিলানী, কুতুবের আব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন পীর। সেই মাদ্রাসা পাশ করিলে পীরাউলিয়ার সনদ পায়। সেই মাদ্রাসা পাশ করিলে পীরাউলিয়ার সনদ পায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। শোনো মন কই তোমায়, ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়।
সেক্রেটারি খাজা মহিউদ্দিন পীর। আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর। সেই মাদ্রাসা পাস করিলে ওলি আল্লাহর সনদ পায়। সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে ওলি আল্লাহর সনদ পায়। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়, ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে মক্কা মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি আমার মুহাম্মদ রাসূল। আরেকটি মাদ্রাসায় আছে মক্কা মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি মুহাম্মদ রাসূল। সেই মাদ্রাসা পাস করিলে বেহেশতে যাইবার টিকিট পায়। সেই মাদ্রাসা পাস করিলে বেহেশতে যাইবার টিকিট পায়। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়, শোনো মন করি তোমায়, ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে কামেল পীরের চরণ, ভক্তিভাবে ভজন করলে তার দূরে যায় সমন। আরেকটি মাদ্রাসায় আছে কামেল পীরের চরণ, ভক্তিভাবে ভজন করলে তার দূরে যায় সমন। পাই সে অমূল্য রতন কয় উস্তাদ আবেদ মিয়ায়। পাই সে অমূল্য রতন কয় উস্তাদ আবেদ মিয়ায়। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। মাদ্রাসাতে না পড়িলে, মাদ্রাসাতে না পড়িলে এলেম শিক্ষা হবে দায়। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। এইবার সেরা যদি যেমন বাপ গৃহস্থী কাজ করে, এমন আছে না যে সেরা হয়েছে ম্যাজিস্ট্রেট বা ডিসি এসপি। তো আমরা তো কিছুদিন যা গাইছি এখন তো তোমরা এই গাউনের দিন, আমরা কি বার বেড়াই দেখতে এখন মনে আছে গান, অনেক গানেই মনে নাই, অনেক কথাই মনে নাই।
আর আমার উপরে যে তল্লায় দিলে 2 দিন পর ওর একটা আগ যায়। মানুষের দোয়া হলে আল্লাহর দোয়ায়, আমার মার দোয়ায় শুধু খালি বাচ্চা আছি, শুধু আপনাদের দোয়ায়। তো আচ্ছা যাক, আমার বাজান তো আজকে আলেমের পাঠ করতেছে। আমি একটি বিষয় আমার খুব জানার ইচ্ছা পোষণ করতেছি। এই যে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, এই আউযুবিল্লাহ এটা কোন সময় আইছে, কার আমলে আইছে, কোন সূরার কোন আয়াতের সময় এই আউযুবিল্লাহ পাঠ করা হয়েছে, কোন কারণে? বেশি কিছু জিগাইতাম না, এই একটাই, এই আউযুবিল্লাহ কার আমলে, কখন, কোন সূরার সময় এটা নাজেল হইল, কিভাবে আসলো, এইটা খালি বেড়া একটু বুঝি। আর বেশি বুঝনের দরকার নাই, একটু একটু করে বুঝলেই তৈতাছে। কটা বাজে? একটা। বনের পাখি রে, করে প্রেমের সিটি নিয়া যা বন্ধুর বাড়ি। এই বোকালটা বাড়াও। যে আমারি সোনার যৌবন কইরা নিছে চুরি রে, প্রেমের চিঠি নিয়া যা বন্ধুর বাড়ি, প্রেমের চিঠি নিয়া যা বন্ধুর বাড়ি। যে আমারি সোনার যৌবন, যে আমারি সোনার যৌবন কইরা নিছে চুরি রে, প্রেমের চিঠি নিয়া যা বন্ধুর বাড়ি, প্রেমের চিঠি নিয়া যা বন্ধুর বাড়ি। উরে ভ্রমর নানান ফুলের মধু পানো, আমার বন্ধু চিকন কালা কই আছে নি জানো। যাও রে ভ্রমর, ওরে ভ্রমর নানান ফুলের মধু পানো, আমার বন্ধু চিকন কালা কই আছে জানো। জানলে খবর কইয়া গিয়া
কইও তোর লাগি মোর কান্দে হিয়া তোর লাগি মোর কান্দে হিয়া কেমনে পাশুরি রে প্রেমের চিঠি নিয়া যাব বাড়ি প্রেমের চিঠি নিয়া যাব যদি হইতাম আমি যাইতাম ওরা দিয়া পলকে ঘুরিয়া আসতাম বন্ধুরে দেখিয়া যদি হইতাম রে আমি যাইতাম ওরা দিয়া পলকে দেখিয়া আইতাম বন্ধুরে দিয়া আমি পারি না তাই কি যে করি মনে লয় যাইতাম মরি ওরে পারি না খাই কি যে করি মনে লয় যাইতাম মরি আমি বন্ধু তারা কেমনে তাকি বন্ধু তারা কেমনে তাকি তরে বিনয় করি প্রেমের চিঠি নিয়া যা বন্ধুর বাড়ি প্রেমের চিঠি নিয়া যা বন্ধুর বাড়ি তোমার জানায় আছে রে পাতা যতা ইচ্ছা চলো আমারও দারুণ বিধি পাকা নাই সে তোমার ডানায় আছে রে পাকা যতা ইচ্ছা চলো আমারও দারুণ বিধি পাকা নাই সে দিল আবেদের কি উপায় বলো সোনারঙ্গ হইল কালো কি উপায় বলো সোনারঙ্গ হইছে কালো প্রাণের বন্ধু চারিয়া গেল প্রাণের বন্ধু চারিয়া গেল বুকে মাইরা সুরি রে প্রেমের চিঠি নিয়া যা প্রেমের চিঠি নিয়া যা
খুব চমৎকার করে জবাব করলেন। প্রশ্নটা কিন্তু আমি একবারে ছোট করি নাই, কিন্তু বাবার এই বয়সেও যে এত অসুস্থতা, একটা মানুষের যখন সে স্ট্রোক করে তখন তার বডির অর্ধেক চলে যায়। তো বাবা কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন, তো আমি তো ভাবছিলাম হয়তো সব কিছুই চলে গেছে না, কিন্তু দেখা গেল এখনো পরিপূর্ণই রয়ে গেছে। এটা অলিয়া উলিয়া এবং আপনাদের দোয়া। তো বাবাজির জন্য আপনারা প্রাণ ভরে দোয়া রাখবেন, আর কিছুদিন আমাদের মাঝে যেন অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার কাছে রেখে গেলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কোন নবীর আমলে এই আউযু বিল্লাহ আসার উদ্দেশ্য ছিল একটা? এই উদ্দেশ্যটা কি কোন উপলক্ষে আসছিল, কোন সময়, কার আমলে, কেনই বা আসছিল? আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা কোরআন স্পর্শ করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হয়, কিন্তু যে বস্তুটা স্পর্শ করার আগে আউযু বিল্লাহ পাঠ করতে হয় ওইটা কোরআনে না থাকার কারণ কি? ওইটা কোরআনের কোনো পাতায় লেখা নেই, কিন্তু স্পর্শ করার আগেই পাঠ করতে হয়। এটার মূল উদ্দেশ্যটা কি? বাহ, প্রশ্নটা এইভাবে করুন যে সারা দে কেঁদে কাতির করে না দে হন বুঝুন। এইসব প্রশ্ন বাবা কয়জনের সাথে করছে কিনা আমি জানি না, বা এরকম আপনারা শরীয়ত মারফত পালাগান বহু শুনেছেন, এরকম প্রশ্নও শুনেছেন কিনা এটাও আমি বলতে পারি না। ধন্যবাদ বাবাজি, দোয়া রাখবেন যেন আপনার প্রশ্নের একবারে দলিল সহকারে জবাব করতে পারি ইনশাল্লাহ। ওরে ফুলের গন্ধে ফুলের গন্ধে মনানন্দে ভ্রমরা ফুলের গন্ধে মনানন্দে দেখো এই ত্রিভুবনাকুল, এই কঠিন মরু সাহারায় এলো হয় ইসলামী এক ফুল। কঠিন মরু সাহারায় এলো হয় ইসলামে
ইসলামের ফুল আমেনা মায়ের কুলে উঠলো দুলে নূরেরই পুতুল কঠিন মরু সাহারায় কে এলো হায় নূরেরই পুতুল। শাহাদতের বাণী যে শোনায় এই বিশ্বভূ বনে আজ যাহাকে চায় বাণী যে শুনায় বিশ্বভূ বনে যাহাকে চায় বাগিচায় ফুলো শাখায় বাগিচায় ফুলো শাখায় পাখি লাগায় পাপিয়া বুলবুল কঠিন মরু আস্তে আমার কাছে জিজ্ঞাসা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে বাবাজি প্রশ্ন করে গেছেন একটা, কিন্তু এইখানে শত শত প্রশ্ন রয়ে গেছে। এখানে আরেক প্রশ্নের উদয় হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতান মানে শয়তানের নাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বলতে হয় বিসমিল্লাহি রহমানির রহিম। শয়তানের নাম আগে, আল্লাহর নাম পড়ে। এটাই ছিল তার শয়তানের বাসনা। কান খুলে শুনেন নীরব হয়ে। আউযু বিল্লাহ কখন কার আমলে কোন উদ্দেশ্যে আসছিল, কারণ কি? বিসমিল্লাহির রহমানির রহিম ওই যে কালামটা, এটা শুধু নবীর উম্মত যারা আখিরি আম্বিয়ার উম্মত যারা তারা পেয়েছে, আমরা পেয়েছি। 313 জন নবী, কোন নবী এবং কোন নবীর উম্মত বিসমিল্লাহির রহমানির রহিম পান নাই। কিন্তু বিসমিল্লাহ ছিল না, তখন কি ছিল? ইকরা বিসমি। তখন কি বলতো? বিসমি রব্বি। বিসমিল্লাহ কখন পেলাম? নবী যখন মেরাজ করতে গেলেন তখন বিসমিল্লাহ শরীফ নিয়ে আসছিলেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম এই কথার আগে আউযু বিল্লাহ বলতে হয় কেন? এটা কার আমলে? প্রথম নবী এবং প্রথম মানব, দলিল প্রমাণ করে হযরত আদম আলাইহিস সালাম। আদম আমাদের আদি মাথা, বাবা এবং আদি মাথা হযরত হাওয়া। এই আদম নবীর আমলে সে যখন জান্নাত থেকে গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, তখন আমার আল্লাহ জিব্রাইলকে বলে, হে জিব্রাইল, এখন দেখা যায় শয়তান তো আদমের প্রকাশ্য শত্রু হয়ে গেল, তাহলে
প্রকাশ্য শত্রু থেকে বিরত থাকার জন্য এটা পরে দিব, আগে একটা কালাম নিয়ে দাও, আদমের কাছে দিবা, যে সে যে কোনো কর্ম করে না কেন বলে যেন যে বিসমি রব্বি। বিসমিল্লাহর আরেক নাম হচ্ছে তাসমিয়া। বিসমি রব্বি বলে যেন শুরু করে। শয়তানে কয় তোমার নাম লইয়া শুরু করত, আমি যখন শয়তান এই হয়ে গেছি তাইলে তোমার বিপক্ষেও চলবো কিয়ামতের আগ লাগাত। কালি তোমার নাম নিলে হইতো না, এন আমার নামও লাগবো। এটা হইল শয়তানের বিষয়। খালি তোমার নাম লইতো। জিব্রাইল যখন সেই বিসমি রব্বি কালাম আদমের কাছে নিয়ে যাবে, এমত অবস্থায় এই রাস্তায় তাকে বাধা প্রদান করলো সেই শয়তান। শয়তানে বলতেছে, হে জিব্রাইল একটু থামো, তোমার সাথে একটু কথোপকথন করবো, একটু আলোচনা করব। জিব্রাইল কয় থাম বেয়াদব, তুই তো একটা বেয়াদব, তুই আল্লাহর পথ থেকে তুই বিতাড়িত হয়ে গেছিস, তোর সাথে আর কোনো কথা নেই। কাকতি মিনতি করে শয়তান বলতেছে, হে জিব্রাইল কিছুক্ষণ পূর্বেই তো আমি তোমাদের উস্তাদ ছিলাম, মাস্টার, না হয় একটু ভুলের কারণে বেয়াদবির কারণে আমি বিতাড়িত হয়ে গেছি, কিন্তু আমার দুটি কথা। এভাবে বিনয় সহকারে যখন জিব্রাইলকে বললেন, জিব্রাইলের মন টলে গেল। জিব্রাইল বলতেছে, ঠিক আছে বল, কি বলবি? জিব্রাইলের উদ্দেশ্য, শয়তানের উদ্দেশ্য হইল এই যে বিসমি রাব্বি কালামটা নিয়ে যাবে আদম নবীর কাছে, এইটা যেন পৌঁছাইতে না পারে, তার মন ভোলা হয়ে যায়। না একটা আলাপ হুদায় জুড়ে দিছে আর কি, গপ্প নাই, আলাপ করে না মানুষে, যেটা দরকার নাই, এরকম একটা আলাপ জুড়ে দিছে। শয়তানের উদ্দেশ্য হলো সেই কালামটা যেন তার মন থেকে মুছে যায়। আসলেই ঠিক কিছুক্ষণ পরে জিব্রাইল কয়, কি সর্বনাশটা করছি, যে কালামটা লইয়া ইসলাম এইটা তো আর মনে নাই, হ্যাঁ এখন কি করি? আবার পুনরায় জিব্রাইল আল্লাহর দরবারে গিয়ে বলতেছে, মাওলা তুমি ক্ষমা করো। আল্লাহ হাসি আর কয়, তুমিও শয়তানের চক্রান্তে পড়ছো, তুমিও বুঝো নাই, বুঝছো না জমত, তাইলে এই বড় বোকা বানাইবো সেই আদম এবং আদম সন্তানদেরকেও, সেই বোকা যেন না বানাইতে পারে। তুমি আর একটা কালামোহন বাড়াইয়া দিতেছে, এটা লয়ে যাও। আগে তো একটা দিছিলাম বিসমি রাব্বি, অনেকটার আগে আর একটা বাড়াইয়া দিলাম, দিয়ে যাও। বিসমি রাব্বি বলার আগে যেন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ বিতাড়িত শয়তানের ধোঁকা হতে তুমি আমাকে রক্ষা করো, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম তোমার নামে। তাহলে কার আমলে আসলো? আদম নবীর আমলে। কেন আসলো? সেই শয়তানের চক্রান্ত ধোঁকা হতে যেন আমরা নিরাপদ থাকতে পারি, সেই কারণে সেই আয়াতটা নাজিল হয়েছে। কিন্তু সেটা কোরআনে না থাকার কারণ হলো, কোরআন এর আগেই সৃষ্টি হয়ে গেছে, এটা দিবে কখন? কারণ কোরআনের সৃষ্টি কখন? কোরআনকে সৃষ্টি করিয়ে আল্লাহ জিজ্ঞেস করলেন যে বাল হুয়া কোরআনুল মাজিদ, তোমার বাড়ি কোথায়? কোরআন উত্তর করল ফি লাউহে মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। কোরআন আগেই লাউহে মাহফুজে না সৃষ্টি হয়ে গেছে, তখন আউযুবিল্লাহ সৃষ্টি হয়নি, এটা দিবে করতে। এই ছিল আপনার জিজ্ঞাসা। ও এখানে আর একটু ফেস আমি আউট অফ কইয়া দেই। বাবা কালি আউযুবিল্লাহ যদি ভরে, তাহলে আউযুবিল্লাহর আগে কোনো ফা আসবে না। যদি কেউ বলে নাহমাদুহু ওয়া নুসাল্লু আলা রাসূলিহিল কারীম, তখন এই কথা বলার পরে আউযুবিল্লাহর আগে একটা শব্দ বাড়ায় বলতে হবে, ফা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ছিল আপনার প্রশ্ন।
আনলো আদিকে। এই বিশ্বভূ বনে আরো চায় যাহাকে। রহমতে মেঘ বয়ে আনলো আদিকে। এ বিশ্বভূ বনে আরো চায় যাহাকে। তাই তো খালেক দেওয়ালে পাইতে থাকে হয়েছে আকুল। তাই তো খালেক দেওয়ালে পাইতে থাকে পেয়েছে আকুল। কঠিন মরু সাহারায় কে এলো হয় নূরেরই পুতুল। হয় সুগন্ধে যা ফুলের গন্ধে মন আনন্দে ত্রিভুবন আকুল। ফুলের গন্ধে মন আনন্দে ত্রিভুবন আকুল। কঠিন মধু সাহারায় কে এলো হায় ইসলামের ফুল। কঠিন মধু সাহারায় কে এলো হয় নূরেরই পুতুল। আমার বাবা দি গাইছে প্রেমের সিটি লইয়া যাও বন্ধুর বাজান। এটা সিটির আমল আছিন সময় তখন সিটি লিখতে হইছে। অন সিটি লাগে না, খালি হ্যালো কইলি হয়। এখন আর সিটি লাগে গো, এখন খালি হ্যালো কইলি হয়। আমার বাবা দি গাইছে দাদা আবেদ আলী, আমিও গাইম একটা আবেদ আলীর। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে। মধ্যে প্রেমের নদী উইরা যাইতে দে নাই পাখারে বাদি দারুণ বিধিরে মরি বন্ধু উর্পিতে। সখিরে বাড়ির শোভা বাগি বাগিচা ঘরের শোভা পীরা। ওরে
নারীর শোভা বাগ বাগিচা রিপন ভাই ঘরের শোভা পীরা ওরে নারীর শোভা শাখা সিধু নারীর শোভা শাখা সিঁদুর দইরার শোভাডি গারে মরি বন্ধুর পিঠে সখী গো ওরে পুরুষের কালে হাতে মোহন বাসিরে রিপন ভাই হাতে মোহন বাসি সখী গো পুরুষের বসন্ত কালে হাতে মোহন বাসিরে পিয়াস ভাই হাতে মোহন বাসি ওরে নারীর যৌবন কালে নারীর সন্ত কালে মুখে মুস্কি হাসিবে মরি বন্ধুর পিড়ি আর মনের দুঃখ মনে লো দুঃখে দুঃখে মরি মুখ ফুটিয়া মনের কথা কইতে নয়ার পারি রে কইতে নয়ার পারি ওই বড় বড় আমার মনের ব্যথা মনে লো বাজান আমি দুঃখে দুঃখে মরি মুখ ফুটিয়া মনের কথা কইতে না আর পারি রে
গোপন ভয় আমি কইতে না আর শ্রাবণ মাসে ধরে নদী জোয়ারে ঢেউ খেলে শ্রাবণ মাসে ভরে নদী জোয়ারে ঢেউ খেলে নারীর যৌবন জোয়ারের জল রাখিব ওরে শ্রাবণ মাসে ভরে নদী জোয়ারে ঢেউ খেলে নারীর যৌবন জোয়ারের জল রাখিব কেমন রে দাদা আবে জইলা মরে আবে দালি বাউল আবে জইলা মরে আমার বন্ধুর প্রেম দিচ্ছে মরি বন্ধুর বন্ধুর বাড়ি আমার বাড়ি হাসান সার বাড়ি আর আমার বাড়ি মধ্যে প্রেমের নদী উইরা যাইতে দেয় নাই পাখারে উইরা যাইতে দেয় নাই পাখারে পাগল মামা যাইতাম মন্দর বাহারি রে বলি বন্ধু বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে প্রেমের নদী
উইরা যাইতে দেয় পাখারে আমার বাদি দারুণ বাদি দারুণ বাদি দারুণ